সাতক্ষীরায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুর উপর হামলা ও গ্রেপ্তারের ঘটনায় দেশ জুড়ে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে অবস্থান কর্মসূচি। এতে দেশের ১৫টি জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কাইয়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্যাতনের শিকার কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তি নিশ্চিত না হলে সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সাংবাদিক টিমের সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকার মোহাম্মদ ইসরাফিল, গোপালগঞ্জের মারিয়া আক্তার, মুন্সিগঞ্জের ফৌজি হাসান খান রিকু, শরীয়তপুরের শাহজাদি সুলতানা, পিরোজপুরের নুরুল হুদা বাবু, সিরাজগঞ্জের আবদুল্লাহ মাহমুদ, বরিশালের সুমন তালুকদার, যশোরের সেলিম হাসান, নড়াইলের সৈয়দ খাইরুল আলম, খুলনার ইফফাত সানিয়া ন্যান্সি, বাগেরহাটের মোহাম্মদ কামরুজ্জামান, কুমিল্লার আরমান হোসেন রাজীব, মাগুরার শামীম আহমেদ ও মাদারীপুরের ফেরদৌস হাসান। গত ২২ এপ্রিল সাতক্ষীরার একটি উপজেলা পরিষদের নির্মাণ প্রকল্পে অনিয়ম সংক্রান্ত তথ্য জানতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক টিপু। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়। ঘটনার পরদিন ফোরামের পক্ষ থেকে তথ্য কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে ২৪ ঘণ্টার মধ্যে টিপুর মুক্তির দাবি জানানো হয়। কেন্দ্রীয় সহ সম্পাদক নুরুল হুদা বাবু জানিয়েছেন, টিমের সদস্যরা সকাল ৮টার মধ্যেই সাতক্ষীরায় পৌঁছেছেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।